আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে জান্নাতে চলে গেল। আর একটা মহব্বত, মহব্বতে জাতি, নবীজি বলেন লা ইউমিন, ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দেখেন, দুই মহব্বতের ফজিলত নবী বর্ণনা করতেছেন। এক মহব্বত দিয়ে জান্নাত পাওয়া যায়, আর আরেক মহব্বত দিয়ে ঈমান পাওয়া যায়। আচ্ছা বলেন, ঈমান না পাইলে কি জান্নাত হবে? না। ঈমান না পাইলে কি মুক্তি হবে? না। ঈমানের মূল ফাউন্ডেশনই হচ্ছে নবী প্রেম। একসাথে যারা বলে যে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল তার দলিল দিচ্ছেন, এটাকে বলে মহব্বতে জাতি। লা ইউমিন, ঈমানদার হবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার সন্তান সন্ততি তোমার জীবনের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসলে তুমি ঈমানদার হবা না। চিৎকার করে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের দেশে মুরগি আছে নি? আছে। মুরগিতে যখন ডিম দেওয়ার পরে পেটের নিচে ডিম রেখে আমাদের ফরিদপুরের ভাষায় বলে তা দেয়। তা মানে বাচ্চা ফুটানোর জন্য এটাকে গরম করতে থাকে, তাপ দেয় না? আমাদের দেশে আঞ্চলিক ভাষায় বলে ডিম, মুরগা ডিমে তা দিচ্ছে। আচ্ছা, কতদিন তা দেয়? 20 দিন, 22 দিন, 18 দিন তা দেয়। আচ্ছা, 18 দিন পর্যন্ত একটা মুরগি ডিমের উপরে বসে থাকে। ও কিন্তু ওই সময় যথেষ্ট খাবার খায় না, ও কিন্তু বসেই থাকে। কি কথা কন না কেন? কেন বসে থাকে? মুরগি মা হবে। মুরগি কি হবে? জোরে বলেন, মুরগি কি হবে? এ যুবকরা, তোমরা মা কি জিনিস বুঝে যাও। মুরগি থেকে মা কি জিনিস সেখান থেকে বুঝে যাও, বাবা কি জিনিস বুঝে যাও। 18 দিন, 20 দিন, 22 দিন একটা মুরগি ডিমের উপরে তা দিতে থাকে। ও যথেষ্ট খাবার খায় না, না খেয়ে বসে থাকে। কারণ কি? সে মা হবে। এরপরে তার ওই ডিম থেকে বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পরে এই মুরগিটা বাচ্চাদের সামনে আপনি খুদ, আপনাদের দেশে কি বলে? চালের খুদ বলে না? এই খুদ আপনি মুরগার সামনে ছিটিয়ে দিলেন। মুরগি খায় না, মুরগি ঠুকরায় 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 বাচ্চার মুখের দিকে ঢুকাই দেয়। এটার নাম মা। আচ্ছা বলেন তো, এই মুরগি কি বাহ্যিকভাবে বাচ্চারে ভালোবাসে, না মুরগি তার কলিজার ভিতর থেকে ভালোবাসে? কলিজার ভিতর থেকে এই মুরগি তার বাচ্চাকে ভালোবাসে। শৃগাল আসছে বাচ্চা ধরার জন্য, মুরগি তার বাচ্চাকে বাঁচানোর জন্য একটা শৃগালের সাথে মারামারি করে। কথা ঠিক কিনা? কেন? সেই মুরগি তার বাচ্চাকে কলিজার ভিতর থেকে ভালোবাসে। তার নিজের জীবনকে উপেক্ষা করে বাচ্চাকে বাঁচানোর জন্য সে লড়াই করতেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এই মুরগির অন্তরে দয়াটা কে দিছে? আল্লাহ। একসাথে বলবেন কে দিছে? আল্লাহ। রাসূল বলেন, উম্মত তুমি যদি ঈমানের লজ্জত পেতে চাও তাহলে মুহাব্বতে জাতি লা ইউমিন আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি। মা বাবা, সন্তান সন্ততি, মা যেমন সন্তানকে কলিজার ভিতর থেকে ভালোবাসে, তুমি যেমন তোমার আওলাদকে কলিজার ভিতর থেকে ভালোবাসো। তোমার মাকে গালি দিলে তোমার কলিজার ভিতর যেমন ব্যথা লাগে, তোমার বাবার গায়ে কেউ হাত দিলে তোমার কলিজার ভিতরে যেমন ব্যথা লাগে, তার চেয়ে বেশি পরিমাণে, অধিক পরিমাণে তুমি যদি আমাকে ভালো না বাসতে পারো তাহলে ঈমানের স্বাদ তুমি পাবা না, ঈমানদার তুমি হবা না। এটাতে আমরা সুন্নিরা নবী 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 করি। যত বেশি বলবো তত ঈমানের লজ্জত বেশি
বলেন ঠিক না? এখন আমার ভাইরা আমাদেরকে বেদাতি বেদাতি তো বলতে থাক, উনি বেদাতের জিকির করুক, আমরা নবী নবী জিকির করি। কথা ঠিক কিনা? উনি বেদাতের জিকির করুক, আমরা নবী নবী জিকির করতে থাকি, বাস শেষ। ক্লিয়ার কথা। আপনাদেরকে ছোট্ট পরিসংখ্যান থেকে নবী কিভাবে ভালোবাসতে হবে এটা বুঝাই যায়, তাহলে বুঝে যাবেন মোহাব্বত কয় প্রকার। একটা মোহাব্বতে সিফাতি, মোহাব্বতে জাতি। সিফাতি দিয়ে জান্নাত পাওয়া যায়, আর জাতি দিয়ে ঈমান পাওয়া যায়। একসাথে বলবেন আল্লাহু আকবার। সিফাতি দিয়ে কি পাওয়া যায়? জান্নাত পাওয়া যায়। আর জাতি মোহাব্বত দিয়ে কি পাওয়া যায়? ঈমান পাওয়া যায়। আর ঈমান যদি না থাকে তো কিছুই নেই, কিচ্ছু নেই। প্রিয় বাসখালীর মুসলমান, হাজরাতে হালিমাতুস সাদিয়া বললেন, দুনিয়ার মানুষ সুন্দর চমৎকার সুঘ্রাণ নবীজির কাছ থেকে আসতে লাগলো। এখনো নবীজির সুঘ্রাণ আপনি পাবেন পৃথিবীর দুইটা জায়গা। নগদ গেলে নগদ পাবেন, যদিও রওজা শরীফের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, সেটা ভিন্ন জায়গা। কিন্তু পৃথিবীর দুইটা জায়গা, একটা জায়গার নাম বাইতুল আকসা। মেরাজের রজনীতে নামাজ পড়ে আল্লাহর নবী বের হয়ে আসলেন। একটা পাথর 1400 বছর ধরে নবীর অপেক্ষায় দাঁড়ানো ছিল। পাথরটা নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি আপনার অপেক্ষা আমি দাঁড়ানো। নবীজি বললেন, পাথরে কি জন্য তুমি আমারে সালাম দাও? পাথর ডেকে বলল, হুজুর 1400 বছর ধরে আপনার অপেক্ষায় দাঁড়ানো আছি। আমি শুনছি আপনি এই মসজিদে এসে নামাজ পড়িয়ে উরুজ মেরাজে আপনি রওনা করবেন, দিদারে ইলাহির জন্য আপনি আরশে মুআল্লার পানে ছুটে যাবেন ইয়া রাসূলুল্লাহ। আমি দাঁড়ানো 1400 বছর ধরে আপনার অপেক্ষায়, শুধু আপনার কদম মোবারক আমার পিঠের মধ্যে রেখে আপনি বোরাকের পিঠে ছাওয়া হয়ে যাবেন। ওই কদমের ধুলি বালির আশায় আমি পাথর 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আল্লাহ নবী ডাকতে বললেন, পাথর আবেদন তোমার মঞ্জুর। ঠিক প্রিয় নবীজি কদম রাখতে যায়, আল্লাহ ডাক দিলেন, পাথর নরম হয়ে যাও, আমার হাবিব তোমার পিঠে চড়বে। নবীর যাতে কষ্ট না হয়, দিদারে ইলাহির জন্য আমি রাসূলকে সম্মানের সাথে নিয়ে আসতেছি। ঠিক তখনই পাথর নরম হয়ে গেল। আল্লাহর হাবিব কদম মোবারক রাখার সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে নবীজির কদম মোবারকের ছাপ বসে গেল। এখনো সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। ওই পাথরের ভিতর থেকে 1450 বছর পর্যন্ত সুঘ্রাণ আসতেছে। একটা সেকেন্ডের জন্য সুঘ্রাণ কখনো বন্ধ হয় নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এখনো সেই পাথর 1450 বছর ধরে সুঘ্রাণ আসতেছে। এক সেকেন্ডের জন্য এখান থেকে ঘ্রাণ বন্ধ হয়। ঠিক সেম একই ঘ্রাণ আপনি পাবেন উহুদে। উহুদে আল্লাহর হাবিব উহুদের যে পাহাড়ের পাশে সেই মসজিদে এখনো আছে। যোহর এবং আসরের নামাজ নবীজি আদায় করলেন। প্রিয় নবী আদায় করার পরে আসরের নামাজের পরে কাফেররা হঠাৎ আক্রমণ করলো। পিছন দিক থেকে গিরিপথ দেশে হঠাৎ আক্রমণে সাহাবায়ে কেরাম দিশেহারা হয়ে গেলেন। 70 জন সাহাবী এই জিহাদে শহীদ হয়ে গেলেন। আল্লাহর হাবিবের দন্ত মোবারক শহীদ হলো, মাথা মোবারক কেটে গেল। হুজুরকে বাঁচানোর জন্য ফেরেশতা জিবরাইল আমিন এবং সাহাবায়ে কেরাম ধরে নিয়ে আল্লাহর নবীকে উহুদের সেই ফাঁকা জায়গা
যেটা এখনো উহুদের পাহাড়ের কোণাতে পড়ে আছে, পাথরের সেই ফাঁকা জায়গা যেখানে এখনো ফাঁকা আছে, ওইখানে আল্লাহর নবীকে নিয়ে যাওয়া হলো। আমি উমরায় গিয়েছিলাম, তখন এর ভিতরে ঢুকতে পারি নাই, কিন্তু এই বছর হজে যাওয়ার পরে মোনাফিককে বললাম, ভাইজান চলেন একটা বার সেই উহুদের ফাঁকা জায়গা যেখানে আল্লাহর হাবিব বিশ্রাম করেছিলেন সারা রাত, ওইখানে একটু বসে দোয়া করতে মন চাচ্ছে, আমাকে নিয়ে চলেন। আমরা ৩-৪ জন আলেম এবং আনুষঙ্গিক ৫-৬ জন লোক নিয়ে একসঙ্গে আমরা একটা গাড়িতে করে উহুদে চলে গেলাম রাত্রিবেলা। দিনের বেলা না, দিনেও গিয়েছি কয়েকবার, এবার রাত্রিবেলা গেলাম। চিন্তা করলাম রাত্রিবেলা যাই। তার কাটা দিয়ে ঘিরে রাখা ছিল, তার কাটাগুলি মানুষেরা কেটে ফেলে দিয়েছে এখানে যাওয়ার জন্য। তার কাটা স্থান দিয়ে ফাঁকা জায়গা দিয়ে আমরা গেলাম সেই উহুদের পাহাড়ের যেখানে আল্লাহ নবী বিশ্রাম নিয়েছিলেন, ওইখানটা সিমেন্ট দিয়ে ঘিরে দিয়েছে যাতে ভিতরে কেউ যেতে না পারে, কিন্তু জানালার মতো একটু কাটা রেখে দিয়েছে ভিতরে যাতে দেখা যায়। আল্লাহর কসম করি, ওই মালিকের হাতে আমার জীবন, ওই মালিকের হাতে আমার মরণ, ওই মালিকের হাতে আমার সব, সে আল্লাহর কসম করি। রাত্রিবেলা আমরা ৫-৬ জন যখন গেলাম, যাওয়ার পরে ওইখানে ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ বাতাসের সঙ্গে, আল্লাহ বেহেশতের ঘ্রাণ বাতাসের সাথে মৃদু মৃদু ভাবে আসতে লাগলো। চিন্তা করলাম বাতাসের সাথে ঘ্রাণ কেন আসে, বাতাসের সাথে কেন ঘ্রাণ আসে। আর একটু উপরে গেলাম, যত কাছে যাই তত ঘ্রাণ, যত কাছে যাই তত ঘ্রাণ। আর একটু উপরের দিকে একেবারে যেইখানে আল্লাহ নবী বিশ্রাম করেছিলেন সেইখানে গেলাম। খোদার কসম করে বলি, ওই ফাঁকা জায়গা দিয়ে মাথা ঢুকাইয়া ভিতরে মুখ লাগাই দেখি ভিতর থেকে এমন মিষ্টির ঘ্রাণ আসতেছে, যে ঘ্রাণটা বাইতুল আকসার পাথরে পাওয়া যায়, সেই একই ঘ্রাণ উহুদের ওই ফাঁকা জায়গায় পাওয়া যায় যেখানে সারা রাত বসে নবী বিশ্রাম করেছিলেন। এবং আল্লাহর হাবিবের দন্ত মোবারক শহীদ হওয়ার পরে যেই পাথরের ফাঁকা জায়গায় নবী বিশ্রাম করেছিলেন, ওই জায়গা থেকে এখনো 1450 বছর পরে আল্লাহর বেহেশতের নবীর জান্নাতের সুঘ্রাণ এখনো আসতে থাকে, একটা সেকেন্ডের জন্য বন্ধ হয় না। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আমি নিজে পেয়েছি, নিজে এশার নামাজ পড়ছি, আমরা নফল পড়ছি, আরো নফল পড়ছি, মিলাদ শরীফ পড়ছি, দোয়া করছি, 2 বার দোয়া করছি, একবার নফল পড়ে দোয়া করছি, আবার মিলাদ শরীফ শেষ করে দীর্ঘ সময় ওখানে মিলাদ শরীফ করছি, মিলাদ শরীফ পড়ে দীর্ঘ সময় দোয়া করছি। হজ থেকে ফিরে চলে আসবো তার আগের দিন রাত্রিবেলা চিন্তা করলাম আবার কোনোদিন আসার সুযোগ নাও হতে পারে, বাঁচি না মরি, তো একটু চলেন আমাকে নিয়ে চলেন। দিনে তো বহুবার গেছি, আসেন একটু রাত্রে যাবো। তা আমার মন শুধু বারবার বলতেছে আমি একটু রাত্রে ওইখানে বসতে চাই, কারণ রাতের প্রেম আর দিনের প্রেম কিন্তু এক না। বললাম যে চলেন ওইখানটা রাত্রিবেলা, বলে পুলিশে ডিস্টার্ব করবে। আমি বললাম রাত্রিবেলা কে দেখবে, চলে। রাত্রিবেলা আমরা কয়েকজনে গেছি, চুপচাপ ওখানে বসে দীর্ঘ সময় বসছি। আল্লাহর কসম দীর্ঘ সময় আল্লাহ ডাক দেখে, হাবিব অবশ্যই আমি আপনাকে সর্বোচ্চ মাকাম, এই মাকামের পরে আর কোন মাকাম নাই, এই মর্যাদার পরে আর কোন মর্যাদা নাই, সর্বোচ্চ মর্যাদা মাকামে মাহমুদের অধিপতি বানাবো, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবো ইয়া রাসূলুল্লাহ। অতএব আল্লাহর নবীর শাফায়াতকে
যে বা যারা অস্বীকার করে ইনকার করে সব কয়টাই হলো অরিজিনাল বেদাতি বেদাতি বেদাতি। কথা বলেন ঠিক না বেঠে? আমরা বেদাতি না হেরা বেদাতি? বেদাতি। জোরে বলেন কি? আরো জোরে। জোর হয় না কেন? জোরসে বলো আরো জোরে। বেদাতি। فأما الذين اسودوهم كفرتم بعد إيمانكم ঈমান আনার পরে তোরা বেঈমান হয়েছিলি, দূর হয়ে যা, দূর হয়ে যা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দের উপরে ঈমান না আনলে ঈমান হবে না। ঠিক কি না? যদি মুহাম্মদকে রাসূলুল্লাহ মেনে নেন তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যেই যেই মর্যাদা দিয়েছিলেন নবীকে আল্লাহ, সেই সেই মর্যাদা আপনাকে বিনা বাক্যে বিনা শর্তে আপনাকে মেনে নেওয়ার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে ঈমান আনা। আমার নবীর যত গুণ আছে, যত কথা বল না, যত 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 গুণ আছে সব গুণে নবীকে মানার নাম, নবীর সর্বগুণে নবী মানার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, হায় হায় সালাতুন ইয়া আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে? আমি আপনাদেরকে বুঝাই দিলাম। তাহলে আমরা বেদাতি না হেরা বেদাতি? বেদাতি হলে কি হবে সেটা আল্লাহ কোরআনে বলে দিচ্ছে। ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। যাও আজকে জাহান্নামে চলে যাও। কোথায় চলে যাও? ঈমান আনলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, জান্নাত হলো না। কথা বল না কেন? ঠিক আছে, নামাজ পড়লো, রোজা করলো, জিকির করলো, হজ করলো, যাকাত দিল, কিন্তু জান্নাত হলো না। জান্নাত হলো না, কারণ আকীদাগত বেদাতি। আকীদাগত জোরে বলেন, আকীদাগত বেদাতি। ফাযুকুল আযাব। কোরআন শরীফে ভুল টুল আছে না? কোরআন আল্লাহ পাক কোরআনে বলতেছেন ফাযুকুল আযাব বিমা কুনতুম তাকফুরুন। ওই কুফরির কারণে, বেঈমানের কারণে, বদ আকীদার জন্য তোমরা আজকে জাহান্নামে চলে যাও, তোমাদের আর কোনো জায়গা হবে না। ওই বেদাতির দল আরো একটা আকীদা আছে তাদের, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহর গুণ আছে না নাই? আল্লাহর একটা গুণ মানবেন আর একটা গুণ মানবেন না, আল্লাহ মানা হবে না। আল্লাহকে রহমান যেমন মানবেন, রহিমও তেমন মানবেন। রহিমও যেমন মানবেন, গফফারও তেমন মানবেন। গফফারও যেমন মানবেন, কারিমও তেমন মানবেন। কারিমও যেমন মানবেন, সত্তারও তেমন মানবেন। সত্তারও যেমন মানবেন, রাজ্জাকও তেমন মানবেন। রাজ্জাকও যেমন মানবেন, রব্বে কারিমও তেমন মানবেন। রব যেমন মানবেন, হাইয়্যু তেমন মানবেন। রব চিরঞ্জীব যেমন মানবেন, চিরস্থায়ী যেমন মানবেন, তেমন জীবনদাতাও মানবেন, মরণদাতাও মানবেন। আল্লাহর যতগুলি গুণ আছে সব গুণে মানার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। একটা গুণ মানবেন আর একটা গুণ মানবেন না, ঈমান হবে না। এই বুকে হাত দিয়া গুরু ওরা বলতেছে আল্লাহকে আল্লাহ মানি, কিন্তু আল্লাহ নিরাকার আমরা মানি না, আল্লাহ আকার আমরা মানি। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার আল্লাহ নিরাকার। একসাথে বলেন আল্লাহু আকবার। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান,
অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বলেন অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কষ্টুলি, ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান, বলেন তুমি রহমান তুমি মেহেরবান। এখন আপনাদেরকে একটু পরিসংখ্যান দিয়ে বুঝে মনোযোগ দেন। আল্লাহ আকার না নিরাকার? যারা বুকে হাত দিয়ে আমাদের দেশে নামাজ পড়ে ওদের আকীদা হচ্ছে আল্লাহ আকার। এখন আপনাকে বুঝাই আল্লাহ আকার নিরাকার কেমনে বুঝবেন। সূরা ইখলাসে আল্লাহ তার পরিচয় দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। অ্যাটেনশন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ জোরে বলেন, আরো জোরে। জন্ম জন্ম নাই, জোরে বলেন জন্ম জন্ম দেন না, জন্ম নেন না, জন্ম দেন না, ছেলেগুলো হয় না, স্ত্রী পুত্র পরিজন লাগে না। আল্লাহ নিজে রব্বুল আলামিন। আল্লাহর আরেকটা পরিচয় আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী না, সব সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। একসাথে বলেন আল্লাহু আকবার। এই যে পানির বোতল, এটা সৃষ্টি না স্রষ্টা? বলেন এটা জায়গা দখল করে আছে কিনা? দৈর্ঘ্য আছে কিনা? প্রস্থ আছে কিনা? ব্যাস, ব্যাসার্ধ, ওজন সব আছে। এটার ধ্বংস আছে, শুরু আছে, শেষ আছে। এখন বলেন এটা কি নিরাকার না আকার? একসাথে বুঝে বলেন, বুঝে কইতেছেন তো? যারা বলেন এটা কি আকার না নিরাকার? তাহলে একমাত্র আকারে যাহা কিছু আছে সৃষ্টিতে, সব কিছুর শুরু আছে, শেষ আছে, ক্ষয় আছে, লয় আছে, শেষ হবে, ধ্বংস হবে, তৈরি হবে, জায়গা আছে, ব্যাস আছে, ব্যাসার্ধ আছে, আকৃতি আছে, আকার আছে। তিনি হচ্ছে আকার, আর আকারই হলো সৃষ্টি। আর একমাত্র আমার রব, তিনি হচ্ছেন নিরাকার। তিনার দৈর্ঘ্য শুরু নাই, শেষ নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, দেখা যায় না, ছোঁয়া যায় না, ধরা যায় না। তিনি কোনো জায়গায় সীমাবদ্ধ না, তিনি কোনো কালে সীমাবদ্ধ না। তিনি একালে, সেকালে, আগামীতে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে কোনো কালের সাথেই তিনি সম্পৃক্ত না। এই জন্য তিনি রব্বুল আলামিন, এই জন্য তিনি আল্লাহুস সামাদ, এই জন্য তিনি লাইসা কামিসলিহি শাইউন, তার সাথে কোনো তুলনা নাই, উপমা নাই, মেশাল নাই। এই জন্য আল্লাহ নিরাকার। আল্লাহকে যারা আকার মনে করে সেজদা দিবে তারা সুন্নতি না বেদাতি? জোরে বলেন, আরো জোরে। জোর হয় না কেন? বেদাতি দল। বুঝে গেছেন? কিন্তু বিরাট বড় বুজুর্গ ঘন্টা একটা মুড়ি দিয়ে বাপরে বাপ আপনাকে বুঝে তারপরে কবরে যেতে হবে, ঈমান নিয়ে কবরে যেতে হবে। ঈমান বিহীন কবরে গেলে সর্বনাশ হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো বিকল্প নেই। কথা বলেন ঠিক না? প্রিয় উপস্থিতি, এই জন্য আপনাকে শানে রিসালাতের উপরে ঈমান যদি দুস্তাকি যদি হয়ে যায়, বেয়াদবি হয়, কিয়ামতের মাঠ আপনার জন্য ভয়াবহ হবে, বড় কঠিন হবে। সেই দিন রাসূল কারীমের দরজায় আপনার জায়গা হবে না। আল্লাহর নবী তারায় দিবে, দূর হবে বেদাতির দল, দূর হয়ে যা বেদাতির দল, বেদাতির দল দূর হয়ে যা, আজকে তোর জায়গা হবে না। মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন বাবাজি। ও বাঁশখালীর মুসলমান, যদিও নাম বাঁশখালী কিন্তু কোনো বাস নাই। বাস আছে?
আমাদের ফরিদপুরে একটা জায়গার নাম মধুখালী, কিন্তু মধু নাই। আর একটা জায়গার নাম বোয়ালমারি, কিন্তু বোয়াল নাই। আমার ফরিদপুরে এক এলাকার নাম মধুখালী, মধু নাই। এক জায়গার নাম বোয়ালমারি, বোয়াল নাই। আর এক জায়গার নাম ভাঙ্গা, জীবনে কোনোদিন জোড়া লাগে নাই। এটার নাম বাঁশখালী, কিন্তু বাঁশ নাই, সমুদ্রের পার। বাঁশখালীর মুসলমান মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। কিয়ামতের ময়দানে বান্দা যদি আল্লাহর দরজা থেকে বিতাড়িত হয়ে যায়, ধরেন পাপ হয়ে গেছে, আপনার অনেক গুনাহ করে ফেলছেন, আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে গেছেন। হ্যাঁ, সত্যই তো, আমরা কিন্তু সবাই আল্লাহর দরবারে আসামি। আমরা সবাই কি আসামি? পাপী না নিষ্পাপ? সবাই পাপী, শ্রোতা বক্তা সবাই কি পাপী। শুধু পাপ না, অনেক বড় বড় পাপ আমরা করি, হাসতে হাসতে মিথ্যা বলি। কথা ঠিক কিনা? বাদাম কিনতে গেছে গোলাপানে, বাদাম আলার জিগায়, বাদাম আলা, বাদামের দাম কত? কয় 100 গ্রাম 25 টাকা। তো মাপো, কত মাপবো? 250 গ্রাম মাপো। 3-4 জন বন্ধু মিলে 250 গ্রাম বাদাম খাইতে যাই, ওই বাদামওয়ালা বাদাম মাপতে মাপতে এই বাড়িতে 25 গ্রাম টিপটি টিপটি খাই ফেলাইছে। আচ্ছা, বাকি 25 গ্রাম যে টিপে টিপে খেয়ে ফেললো, এটা সুন্নত না মুস্তাহাব? হারাম। একসাথে বলেন এইটাকে যদি হারাম মনে করে থাকেন, কারণ আপনার হৃদয়ের দলিলে বলতেছে এটা অন্যায়, এটা ন্যায় হয় নাই, এটা কাজ ভালো না, কারণ আমি তার অনুমতি ছাড়া আমি তার বাদাম খেয়ে ফেলে দিয়েছি, এটা অন্যায় হয়েছে। এটাকে যেমন অন্যায় ভাবে সুদ ঘুষ, অন্যায় ভাবে জমি দখল করে নেওয়া, অন্যায় ভাবে কারো সম্পদ হরণ করা, অন্যায় ভাবে কারো টাকা মেরে দেওয়া, বাজারে বাকি আনছেন আর ফেরত না দেওয়া, হাওলাত আনছেন আর ফিরিয়ে না দেওয়া, এগুলিকে এরকম চরম অন্যায় মনে করতে হবে। কথা বলেন ঠিক না? এগুলি অন্যায়, অনেক বড় অন্যায়, এগুলি অনেক বড় অন্যায়। আমরা হাসতে হাসতে অন্যায় কাজ করি। বাংলাদেশে কত মানুষ, কত মুসলমান টাকা ফেরত দেন। আপনাদের কাছে একটা মাসালা বাতলাই দিয়ে যাই, শোনেন। আল্লাহর নবী কোন সাহাবী ইন্তেকাল করার পরে নবীজি কবরে দেওয়ার আগে তার পরিবারকে ডাকতেন। ডাকার পরে বলতেন, তার কি কোনো ঋণ আছে কিনা? পরিবারের লোকজন বলতো, হ্যাঁ, অমুক অমুক অমুকের কাছে সে ঋণ আছে। আল্লাহর নবী তাদেরকে ডাকতেন, তোমরা কি ঋণ মওকুফ করে দিছো? কেউ দিত, কেউ দিত না। তো যারা দিত না, নবীজি তাদের উপর বেজার হইতেন না। অন্যান্য ধনী সাহাবীদেরকে বলতেন, তোমরা কিছু কিছু দিয়ে এই বান্দার ঋণ মওকুফ করাই দাও। কবরে নামানোর আগে নবীজি ঋণ মওকুফ করাইয়া তারপরে সাহাবীকে নবী কবরে পাঠাইতেন। ঋণ মওকুফ না করাইয়া নবীজি কবরে নামাইতেন না। আর আমরা কত কোয়ালিটির ঋণ আমরা মানুষের কাছে করে রয়েছি, তার হিসাব নাই। আহা, এই জন্য ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠায়েন, ঋণ ছুটাইয়া তারপরে কবরে দিন। ঋণ না ছুটাইয়া কবরে দিন না, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। বলে, হুজুর কি সর্বনাশ হবে? আপনি যেই বান্দার কাছে ঋণ থাকবেন, কিয়ামতের ময়দানে সে মাফ না করলে আপনি মাফ পাবেন না। আর রাসূলের কারীমের দরবারে বেয়াদবি হইলে তার আর মাফের কোনো, ক্ষমার কোনো, জান্নাতের কোনো আশা করা যায় না, আল্লাহ রাসূল ক্ষমা না করা পর্যন্ত। কথা বলেন ঠিক না? কি করে জান্নাতের আশা করতে পারেন বলেন তো? এই জন্য আমরা আপনাদেরকে বারবার বারবার আল্লাহর হাবিবের দিকে নিয়ে যাই। আপনি আল্লাহর সাথে অন্যায় করেছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, এই যে অন্যায় করছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবে। আল্লাহ অবশ্যই ক্ষমা করবে, আল্লাহ ওয়াদা করছে। কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এ বান্দা তুমি তোমার নফসের সাথে যত বড় অন্যায় করো, যত বড় গুনাহ করে ফেলো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ে যাও না। ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় অবশ্যই অবশ্যই আমি রব তোমার জিন্দেগীর সব গুনাহগুলোকে maaf করে দেব। আর জোরে 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 জোরে। কিন্তু বান্দার টাকা মেরে খেয়েছেন, এই বান্দা maaf না করা পর্যন্ত আল্লাহ maaf করবে না। এই জন্য আল্লাহ রাসূল ঋণ মওকুফ করাইয়া তারপরে কবরে পাঠাইয়া।
আমাদের দেশে বিরাট বুজুর্গ, বিরাট হাজি সাহেব মানুষের টাকা মারতে মারতে শেষ করে ফেলছে। বিরাট হাজি, ওরে বাপরে বাপ, রমজান মাস আসলে মক্কায়, খালি মক্কায় দৌড়ায়, মক্কায় দৌড়ায়। ঢাকাতে এরকম বহু হাজি পাওয়া যায়, জুব্বা সাদা, পাঞ্জাবি সাদা, টুপি সাদা, সারা জিন্দিগি অকাম করছে। মানুষের টাকা মেরিয়ে, জমি দখল করিয়ে, বাড়ি দখল করিয়ে, বিল্ডিং দখল করিয়ে কোটি কোটি টাকার মালিক এসে খালি মক্কায় দৌড়ায়। শয়তানে হাসে আর কার, চাচা যতই দৌড়াইস কাজ হবে না, তোর রক্তের ভিতরে হারাম ঢুকাই দিছি, তুই যা খাস সব পরের টাকা, তুই যা পড়িস সব পরের টাকা, তোর যাই নামাজও অন্যের টাকা, তোর জুব্বা অন্যের টাকা, তোর মাথার টুপি অন্যের টাকা, তোর পানিটাও অন্যের টাকা, তোর ভাতও অন্যের টাকা, তোর ওই তরকারি অন্যের টাকা, তুই যা খাইছিস সব হারাম খাইছিস, তোর রক্ত হারাম, তোর গোশত হারাম, তোর ওই মাথার ব্রেন হারাম, তোর শরীরে যা আছে সব হারাম। তুই যতই কাবাঘরের সামনে সেজদা দিস, শয়তান কয় তোর জীবনের গুড়ার থেকে মেরে দিছি, যতই উপরে পানি ঢালিস আর জীবনে গাছ বাঁচবে না, তোর জিন্দিগির আর কোনো ইবাদত কবুল হবে না। কথা কোন ঠিক না? ঠিক, একবারে মেরে দিস, শেষ। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, ঋণ মওকুফ করাইয়া, ঋণ মওকুফ করাইয়া তারপরে বান্দাকে কবরে পাঠাবে। দীর্ঘ সময় আলোচনা করছি মুহতারাম, আল্লাহ আমাদেরকে আল্লাহ রাসূলের শান বুঝার তৌফিক নসিব করুন, বলেন আমিন। শেষ ওয়াজ হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীকে কোলের মধ্যে নিলাম, আমার উট দড়ি রশি খুলে, উট বাঁধা ছিল, রশি ছিঁড়ে আমার উট দৌড়াইয়া দৌড়াইয়া কাবা শরীফের সামনে যায়, সেজদার মধ্যে পড়ে গেল। সুবহানাল্লাহ। কে সেজদা দিল? উটে সেজদা দিচ্ছে। হযরত হালিমা বললেন, উটে সেজদা দিয়ে কাবা শরীফের সামনে পড়ে গেল, উটের দুধ ছিল না, উটের দুধ আসলো। পরের দিন আমি আমার রাসূলকে নেওয়ার জন্য আমি আমার গাধার পিঠের মধ্যে চললাম। হযরত আমেনা কোলে করে সন্তান নিয়ে আসলো বিদায় দেওয়ার জন্য, কলিজার টুকরা সন্তান বিদায় দেওয়ার জন্য আমেনা আমার কাছে নিয়ে আসছে। আমার কোলের মধ্যে আমার রাসূলকে দেয়া হলো। হযরত আমেনা বলতেছিল, হালিমারে তুমি জানো না আমার এই সন্তানের শান কত? হালিমা তুমি কাকে নিয়ে যাচ্ছ তুমি এখনো জানো না? হালিমারে আমি তার মা, পেটে ধারণ করেছি, কিন্তু আমি আমেনা কখনো বুঝতেই পারতাম না আমার পেটের মধ্যে কোনো সন্তান আছে। আমি ঘুমিয়ে থাকতাম, রাতের আধারে কে জানি এসে স্বপ্নের ঘরে আমাকে বলতো, আমেনা তুমি বড় ভাগ্যবতী, তোমার উদরে আখিরি নবী তশরীফ এনেছে, তুমি আখিরি নবীর মা হতে চলেছ। হালিমা তুমি জানো না আমার মুহাম্মদ কত বড় শানওয়ালা? হযরত আমেনা বলতেছে, রে হালিমা আমার বেটা মুহাম্মদ কত বড় শানওয়ালা তুমি জানো না? আমি বলছি, হালিমারে তারা আমানতের সাথে রাখবা এবং খুব যত্ন করবা। শুনে রাখো আমার এই সন্তান আখিরি নবী হবে, আমার এই সন্তান নবী হবে, জগৎ জোড়া তার খ্যাতি হবে। সৃষ্টির এমন কোন জায়গা নাই তার প্রশংসা না হবে, তার গুণ কীর্তন ছড়িয়ে না পড়বে, তার অনুসারী দিয়ে সারা পৃথিবী ভরে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নিজের ছেলের প্রশংসা মা করতেছে। হালিমা তুমি জানো না আমার ছেলের শান কত? হালিমারে আমি যখন আমার সন্তান মুহাম্মদকে দুনিয়াতে আসে, সে আমার থেকে ভিতর থেকে যখন আল্লাহ তাকে আনে, শোনো তখন আমি শুধু নূর দেখেছিলাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। খারাজা মিনহা নূর, আমি শুধু নূর দেখছিলাম, আমার ভিতর থেকে নূর বের হওয়া। আর এই নূরের আলোতে আমি সুদূর সিরিয়ার রাজপ্রাসাদ, রোমানদের রাজধানী রোম সাম্রাজ্যের রাজধানী সিরিয়ার সেই বিরাট বড় রাজপ্রাসাদ আমি প্রকাশ্যভাবে দেখেছি। রে হালিমা তুমি জানো না আমার ছেলের শান কত? সাবধানে রাখবে, আমার সন্তানকে পরম আদর দিবে, যত্ন করবে। হালিমা তুমি অনেক বড় ভাগ্যবতী, আমার সন্তান পৃথিবীতে আসার পরে তুমি জানো না হালিমা, আমি যখন আমার সন্তান প্রসব করেছিলাম, বেলা দাঁত হয়েছিল, হালিমারে আমার পুরা ঘরটা নূরে নূরান্বিত ছিল। 4 জন মহিষী নারী এসেছিল বেহেশত থেকে, একজনের নাম হাওয়া, আরেকজনের নাম মারিয়াম,
আরেকজন আসিয়া, একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তারা এসে আমার সন্তানকে রিসিভ করেছিল। হালিমা শোনো, আমার সন্তানের শান কত। আমি কখনো আমার সন্তানের গুপ্তাঙ্গ দেখি নাই, শুধু নূর দেখা যায়। হযরত হালিমা বলতেন, আল্লাহর কসম আমি রাসূলের শ্রেষ্ঠ নবী দিলাম রোজাশুরি, কাজী নজরুলের লেখা। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজাশুরি, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল তুমি কতই দিলে রতন, ভাই বারাদার পুত্র সদত, খুদা পেলে অন্য যুগাও মানি চাই না মানি। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফুল নদীর বাণী। খুদা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আয়না সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। বন্ধু আমার, সাহাবীরা বলতেছে, হুজুর কিয়ামতের মাঠে উম্মত আপনি কি করে চিনবেন? অথচ আদম সাফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত ১৬ লক্ষ নবী পৃথিবীতে আগমন করেছে। এত নবীর উম্মতের মাঝে আপনার উম্মত কেমনে চিনবেন? আমার নবী ডাক দিলেন, সাহাবীরা রে, 1000 লাল ঘোড়ার ভিতরে সাদা কপালওয়ালা একটা ঘোড়া কি চেনা যায় কিনা? সাহাবীরা বলেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 1000 লাল ঘোড়ার ভিতরে, কালো ঘোড়ার ভিতরে একটা সাদা কপালওয়ালা ঘোড়া চেনা সহজ। নবীজি বললেন, সাহাবীরা রে, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত নামাজের আগে 5 ওয়াক্ত ওযু করবে। ওই ওযুর কারণে ওযুর চিহ্নগুলি সেই দিন নূরে নূর চমকাইতে থাকবে। ওই নূর দেখিয়া দেখিয়া আমি নবী আমার উম্মতকে হাউজে কাউসারের পানি পান করায় দিব। একবার জোরে বলা যাবে কি মারহাবা? নামাজ জোরে বলেন কি? আরো জোরে, আরো জোরে। যেই উম্মত নামাজ পড়ে না, হাউজে কাউসারের পানিও পাবে না। কথা কন না কেন? যেই উম্মত নামাজ পড়ে না, ওযু করে না, হাউজে কাউসারের পানি পাবে না। আরো এক প্রকারের উম্মত হাউজে কাউসারের পানি পাবে না। তারা কারা? আল্লাহ রাসূল বলতেছেন, ওই হাউজে কাউসারের পানি আমি যখন পিলাইতে থাকবো, তখন একদল উম্মত দৌড়ে আসবে পানি পান করানোর জন্য। ঠিক তাদের মাঝে এবং আমার মাঝে ফেরেশতারা পর্দা ফেলে দিবে, ব্যারিকেড দিয়ে ফেলবে। তখন আমি নবী বলবো, আমার উম্মতি উম্মতি, এরা আমার উম্মত, আমার উম্মত। ফেরেশতারা, আমার উম্মত, তোমরা পর্দা ছেড়ে দাও। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ইন্তেকালের পরে আপনি জানেন না এরা নিত্য নতুন মতবাদ চালু করছিল, আপনার শাফায়াতকে অস্বীকার করছিল, আপনার শানকে ছোট করে দেখেছিল, আপনার ইজ্জতকে হীন করেছিল, আপনার এই যাহা আপনি এবং সাহাবে کرام যে বিশ্বাসে ছিলেন না, নিত্য নতুন মতবাদ আকীদা তারা প্রচার করেছিল। ইয়া রাসূলুল্লাহ, তারা নতুন নতুন বেদাতি আকীদা অর্থাৎ বেদাতি দল, আহলে সুন্নাত ওয়াল জামাত ব্যতীত পৃথিবীতে যত দল আছে 72 ফেরকা, সব ফেরকা বেদাতি বেদাতি বেদাতি। জোরে বলেন কি ফেরকা? জোরে বলেন, জোরে জোরে জোরে। মিলাদ করলে বেদাতি হয় না, বদ আকীদার জন্য বেদাতি হয়। আল বেদাতু ফিল ইতিকাদ, তারা আকীদাগত বেদাতি, আকীদাগত বেদাতি, আকীদাগত কি নেই। ওদিকে নজর করলে শুধু নূর দেখতাম, নূর। একসাথে বলবেন আল্লাহু আকবার।
আপনারা দুনিয়াতে যখন ছোটকালে ল্যাংটা ছিলেন, এখনো ল্যাংটা হলে গুপ্তাঙ্গ দেখা যায় না? আল্লাহ রসুলের গুপ্তাঙ্গ কেউ কোনোদিন দেখে নাই। আল্লাহ রসুলের ইজ্জত থেকে, সম্মান থেকে এতটাই বুলন্দ করেছিলেন, তিনি খাতনা অবস্থায় পৃথিবীতে আসছে। মায়ের পেট থেকে আল্লাহ খাতনা করাই দিয়েছে। পৃথিবীর কোন পুরুষ তার ওই গুপ্তাঙ্গ ইজ্জত মুবারকে হাত যাতে না দিতে পারে, সেই জন্য আল্লাহ তাকে খাতনা করাইয়া পৃথিবীতে পাঠিয়েছে, খাতনা করায় পাঠিয়েছে, খাতনা করে পাঠিয়েছে। আরে আমার রাসূলের শান তো আল্লাহ নিজে বুলন্দ করেছে, আমার রাসূলের শান তো আল্লাহ নিজে রক্ষা করেছে। অতএব উম্মত যদি ওই নবীর ইজ্জতের চাদর ধরে, আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালা কসম করে বলি, ওই উম্মতের দুনিয়া ধ্বংস হবে, মরণ ধ্বংস হবে, কবর ধ্বংস হবে, হাসর ধ্বংস হবে, পরকাল ধ্বংস হবে। কথা বলেন ঠিক না? ঠিক। ওয়াজ আমার শেষ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন।